কটা দিন বাড়ি ছিলাম না, তার মধ্যে এই গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখো। এদিকে তো ছুঁচোতে আমার নয়নতারা গাছটা সর্বনাশ করে রেখে দিয়েছে। বেশ কিছু গাছ দেখে মনটা খারাপ হলেও আবার কিছু গাছ দেখে মনটা ভালো হয়ে গেছে, বেশ অনেক অনেক কুড়ি এসছে। দেখেছো, এদিকে পিটুনিয়া গাছটারও একটা ডাল ভেঙে ফেলেছে, এদিকে চন্দ্রমল্লিকারও একটা ডাল ভেঙে ফেলেছে। এরা কি করে বাড়িতে আমি বুঝতে পারি না। ভাবলাম মন খারাপ করে আর কি হবে, সব গাছগুলোকে নিয়ে বরঞ্চ ভালো করে সাজিয়ে নেওয়া যাক। এই অ্যাস্টার গাছটার মধ্যে আলাদাই যেন একটা ভালোবাসা রয়েছে, দেখলেই খুব মনটা ভালো হয়ে যায়। চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো আমি অনেকদিন আগেই কেটে দিয়েছিলাম, নাহলে এরা বাড়তে চাইছিল না ডালপালাগুলো। এমনিও শীতের শেষের দিকে আর কতদিনই বা বাঁচবে। এদিকে দেখেছো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব গাছই তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি। কথা বাড়িয়ে লাভ নেই, গাছের ফুলগুলোকে সব কটাকে এক জায়গায় কেটে জড়ো করে নিই। ঠাকুরকেও দেওয়া হবে, গাছের মধ্যে ফুলগুলো নষ্টও হবে না। গাছে ফুল নষ্ট করতে না আমার খুব খারাপ লাগে। ফুলগুলো যখন শুকিয়েই যাবে তখন ঠাকুরের কাছে গিয়েই না হয় শুকাক। তাই আমি ফুলগুলোর গাছগুলোকে ভালো করে সেগুলোকে পরিষ্কার করে নিলাম ঝটপট ঝটপট করে। আর এদিকে অ্যাস্টার দুটো কেটে নিলাম। যত ফুল কাটবো এখন তত আমার অ্যাস্টার গাছের ডাল বাড়বে। আর এই দিকে এই টোরেনিয়া গাছটাকে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। টোরেনিয়া গাছের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তাই ওটা কেটে ছাঁটাই ফাটাই করে এদিকে জিনিয়া ফুলটাও কেটে নিলাম। আর এদিকে নয়নতারা ফুলগুলো তুলে নিলাম। ডালগুলো কাটবো তাই জন্যই ফুলগুলো তুলে নিলাম। মোটামুটি সব গাছ আমার পরিষ্কার হয়ে গেছে, দিয়ে এখন ঝাড় দিয়ে এইগুলোকে একটা জায়গায় জড়ো করে রাখি, পরে কোনো মাটির সাথে দিয়ে ব্যবহার করা যাবে। বেশ কিছুদিন জলও পায় না, তাই ভালো করে জল দিয়ে ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি। কি কি ফুল তুলেছি, কত ভাল লাগছে বলো। এই ফুলগুলো যদি গাছে শুকিয়ে যায় তখন কত মায়া লাগে, তাই ঠাকুরকে দিয়েই নয় দুঃখটা একটু কমাই। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা।